আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? সুন্দর একটা বিকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির মাংসে আমি গোলমরিচ আর তেজপাতা দিয়ে সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার পরে মাংসটাকে এরকম খুলে নিয়েছি। গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ডিম সিদ্ধ, সাদা গোলমরিচ, তারপর দেখতে পাচ্ছেন লেবু, সব কিছু নিয়ে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে কড়াইটাতে ভালো করে তেলটাকে লাগিয়ে নিলাম চারদিকে। তারপরে দিয়ে দিলাম আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেদ্ধ করা মাংসটা যে আমি ছাড়িয়ে নিয়েছি সেই মাংসটাকে একটু রান্না করব, মানে একটু ভাজা ভাজা করব আর কি। একদম সাদা সলিড মাংস তো খেতে ভালো লাগবে না। মাংসটাকে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে খুলে নিয়েছি। আপনারাও কাঁটা চামচ দিয়ে এভাবে খুলে তারপরে সুন্দর করে একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু গোলমরিচের গুঁড়া, এলাচ পাউডার, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এগুলো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে, মানে একটু খাবার একটু মশলা জাতীয় না হলে, আমরা তো বাঙালি একদম সাদামাটা খেতে পারি না, একটু মশলা তো অবশ্যই লাগে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে এলাচের পাউডার, সব কিছু দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে আমরা এটা আজকে কী বানাবো জানেন? স্যান্ডউইচ বানাবো। তো শসাটার যে পানি ছিল, গাজরটারও পানি ছিল, ভালো করে গ্রেট করার কারণে সেই পানিটাকে ভালো করে চিপড়ে ফেলে রেখে দিয়েছি। পানিটা নেওয়া যাবে না, পানিটা নিলে তো এটা একদমই লতপত হয়ে যাবে। তো আজকে মেয়োনিজটাও বাসায় বানাবো। মেয়োনিজের জন্য ডিম সিদ্ধ, গোলমরিচ, তারপরে দিয়ে দিব, আজকে মেয়োনিজে আমি অনেক কিছু ব্যবহার করছি আর প্রথমেই বানাচ্ছি। 2 টুকরো রসুনের কোয়া দিয়ে দিলাম। তারপরে আরও অনেক কিছু দিব, লেবুর রস, ভিনেগার, শুকনো মরিচ, 2 টুকরো শুকনো মরিচে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পাউডার প্যাকেটের যেই কিনতে পাওয়া যায় সেই দুধ। যেহেতু বাসার পাউডার দুধটা ছিল না, তাই তাড়াতাড়ি করে এই প্যাকেটগুলো কিনে এনে ব্যবহার করেছি, এই আর কি। চিনি দিব, লবণ দিব, তারপর টমেটো সস দেব। মেয়োনিজটা খুব মজা হয়েছিল। সেদিন আমিও প্রথমেই বাসায় ট্রাই করলাম, সবার থেকে শুধু ভিডিও দেখছিলাম, তারপর আমি নিজেও বানিয়ে ফেললাম। তো চিনিও দিয়ে দিলাম, চিনি, রসুন, গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি এখন ভিনেগার, শুকনো মরিচ, তারপর লেবু যে টুকরো করে রেখেছি সেটাকে এখন ভালো করে চিপড়িয়ে দিয়ে দিব। তারপর আজকে আমি এক্সট্রা ব্যবহার করছি কি জানেন? টক দই। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে আমার কোয়ান্টিটি বেশি লাগবে, সো টক দইটা দিলে বাড়বে, বেশি হবে, যার কারণে আজকে টক দই ব্যবহার করেছি। লবণও দিয়েছি টেস্ট মতো, সব কিছুই দেওয়া হয়েছে। টক দইটা আপনারা স্কিপ করতে পারেন। আমার যেহেতু অনেকগুলো বানাতে হবে, আমার কিভাবে বেশি হলে ভালো হয় সেটাই প্রসেস করছি আর কি। তো এখন ব্লেন্ড করে নেব। টমেটো সসটা দিয়ে দিলে আমার সব কিছু দেওয়া শেষ মেয়োনিজের জন্য। তারপর ছুট করে ব্লেন্ড করে আপনাদের সাথে আসছি। চোখ রাখুন, এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন মেয়োনিজের কালারটা খুব সুন্দর আসছে। এখন যে মাংসটা রান্না করে রেখেছি, তারপর গাজর কুচি, শসা কুচি করে রেখেছি, এগুলোকে মিক্স করব। আর হাত দিয়ে মিক্স করছি, আপনারা খারাপভাবে নেবেন না। আমার হাতটা ধোয়া, চামচ দিয়ে মিক্স করতে পারছি না, আমার এক হাতে ফোন আর এক হাতে আমি এগুলো মিক্স করছি। আমার ভিডিও মেক করে দেওয়ার জন্য কেউ নাই, আমার একা একাই সব কিছু করতে হয়, তাই আমি দুঃখিত। আপনারা খারাপভাবে নেবেন না, বুঝে নেবেন আমার ব্যাপারটা। তো এখন মেয়োনিজ দিয়ে চামচ দিয়ে মাখবো। এখন তার হাত দিয়ে মাখা যাবে, তাহলে তো সব সসগুলো হাতে লেগে যাবে। তো মেয়োনিজ দিয়ে সব ভালো করে মেখে নিচ্ছি। মেয়োনিজ কিন্তু আমার 2 বার বানাতে হয়েছে, একবার যা বানিয়েছি তা দিয়ে দেখলাম হচ্ছে না, তারপর আবার ডিম শুদ্ধ করে আবার মেখেছি, মানে একটু টাইম লেগেছে, সেটা আর দেখাই নেই। তারপর তো যে ব্রেডটা দিয়ে এটা বানাবো অনেকে অনেকভাবে পছন্দ করে, তো আমি 2 ভাবেই বানিয়েছি। একটু ফ্রাই প্যানে ছেঁকে ছেঁকে টোস্ট বানিয়ে নিয়েছি। টোস্টটা খেতেও একটা আলাদা টেস্ট, আবার একদম রুটিটা যেভাবে থাকে ওইভাবে এনে স্লাইস করে ভিতরে পুরটা দিয়ে খেয়ে দেখেছি, 2 ভাবেই খেয়ে দেখেছি।
আমার কাছে দুইভাবেই মজা লেগেছে। একটু টোস্ট করে নিয়েছি, ওইটাও খুব মজা, আর এইভাবেও মজা। আপনারাও বাসায় স্কুলে টিফিনে বাচ্চাদের বিকালের সন্ধ্যার নাস্তায় এটা অবশ্যই সার্ভ করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ গ্রুপে শেয়ার করবেন। আপনাদের যে অ্যাপ্রুভেল গ্রুপগুলো আছে, আমি তেমন একটা গ্রুপের সাথে যুক্ত নেই। আমি একদম নতুন, আমার ছোট একটা পরিবার। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই, দোয়া করবেন, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।